নমস্কার বন্ধুরা, আমি সীমা। আমি আমার সাথে রান্নাঘরে চলে এসেছি। আজকে আমি রান্না করব ইলিশ মাছের জিরের ঝোল। ইলিশ মাছ ভাজার জন্য প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। কড়াটা আমি আগেই বসিয়ে দিয়েছিলাম গ্যাসে। কড়াটা গরম হয়ে গেছে। আমাদের পরিবার অনেক ছোট পরিবার, 3 জনের পরিবার, ওই জন্য আমি সব কিছু অল্প অল্প নিয়ে রান্না করি। যাদের বড় পরিবার তারা বেশি জিনিস নিয়ে রান্না করবে। আমি এখানে মাথা সহ 4 পিস মাছ নিয়েছি। প্রথমে মাছটা হালকা করে ভেজে নেব। তেলটা একটু গরম হতে দিলাম। দেখো বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। আমি মাথা সহ 4 পিস মাছ ভাজতে দিলাম। ইলিশ মাছ বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। মাছগুলো আমি একটু উল্টে দিলাম। মাছ বেশি ভাজবো না, একটু উল্টিয়ে নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নেব। মাছগুলো হয়ে গেছে, আমি এবার মাছগুলো উঠিয়ে নিচ্ছি। এই তেলের মধ্যেই দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে, একটা তেজপাতা, চারটে কুচানো কাঁচা লঙ্কা, 2টো সিদ্ধ করা আলু, একটা কাঁচকলা কেটে হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই কাঁচকলাটাও দিয়ে দিলাম। একটু কিছুক্ষণ ভেজে নেব। এক চামচ জিরে বাটা দিয়ে দিলাম। এক টিস্পুন লবণ দিয়ে দিলাম। হলুদ 1 চামচ দিয়ে দিলাম। গ্যাসটাকে একটু জোরে করে দিলাম। আগে থেকে গরম জল বসিয়ে রেখেছিলাম, গরম জলটা ঢেলে দিলাম। এটা কিছুক্ষণ ঢেকে দিলাম। ঢাকনাটা খুলছি। একটু বাকি আছে সিদ্ধ হতে। এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিলাম। চার পিস মাছ দিয়ে দিলাম। বাড়িতে তো সবসময় রিচ খেতে ভালো লাগে না, মাঝে মধ্যে হালকা খাবার খেলে দেখবে খুব ভালো লাগে। আর এই জিরে বাটা ইলিশ মাছের ঝোলটা সত্যি খুব ভালো, বিশেষ করে যারা সর্ষে খেতে পারে না তাদের জন্য খুবই ভালো। তোমরা সবাই একবার বাড়িতে ট্রাই করে দেখো। আমি একটু ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পরে এটাকে নামিয়ে নেব। ঢাকনাটা খুলে নিলাম। দেখো বন্ধুরা, কাঁচকলা এবং আলু সব সিদ্ধ হয়ে গেছে। আমি এবার কি করব, সামান্য একটু উপর থেকে সরষের তেল ছড়িয়ে দেব। সামান্য
দিয়ে এটাকে একটু ঢেকে দিলাম। দু মিনিট পরেই নামিয়ে নেব। ঢাকনাটা খুললাম। ইলিশ মাছের জিরে বাটার ঝোল হয়ে গেছে। আমি এবারে গ্যাসটাকে অফ করে দিলাম এবং এটা নামিয়ে নিলাম। তোমরা এটা বাড়িতে করে খেয়ে দেখো, এটা ভীষণ ভীষণ ভালো লাগে খেতে। একবার করে খেয়ে দেখো।